সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়ায়ও আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ধানটি দেখাতে যাচ্ছি, এটা হলো ভিয়েতনামি স্মিতা 99। তো অনেকেই আমার কাছে কল দিচ্ছেন যে ভাই, ভিয়েতনামি স্মিতা 99 পাওয়া যাবে কিনা। তো যাদের ভিয়েতনামি স্মিতা 99 লাগবে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করলে আমাদের থেকে নিতে পারবেন। আর আমাদের ঠিকানা সুফলা বীজ ভান্ডার, শালিকা মাগুরা। আর স্ক্রিনের নাম্বারে কল করলে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে বীজ দিয়ে থাকি। প্রিয় দর্শক, তো আপনারা যারা এই ভিয়েতনামি স্মিতা 99 নিতে চান, তারা অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করলে পাবেন। আর এই ধানের অনেক বৈশিষ্ট্য আছে এবং তার জীবনকালও অনেক কম। এর জীবনকাল 130 থেকে 35 দিন এবং গাছও মজবুত হওয়ার কারণে হেলে পড়ে না। সেচ পদ্ধতি অন্য অন্য ধানের মতোই, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাই সারও অনেক কম লাগে। তো এই যে ভিয়েতনামি স্মিতা 99 স্টুডেন্ট ভাই লাগাইছে, তো তার সাথে কিছু কথা বলি এবং তার এই কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি করেন? ভাই আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, পাশাপাশি একটু চাষবাস দেখা হয় আর কি। ও আচ্ছা, এবার কি ধান লাগাইছেন? ভিয়েতনাম স্মিতা 99। যাক, ফলন কেমন হয়েছে ভাই? ফলন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখা যায়। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রতি বিঘায় বা কতটুকু লাগাইছেন আপনি? বিঘা 2-2.5 এরকম লাগানো হয়েছে। ও আচ্ছা, তাই প্রতি বিঘায় কত মন ধান আসতে পারে? বিঘাতে তো আসলে কেউ 33%, কেউ 46% হিসাব করে। তা আপনারা কত শতাংশ হিসাব করেন? 46% হিসাব করা হয় মোটামুটি। আচ্ছা আচ্ছা, আমাদের ওদিকে আবার 33% হিসাব করা হয় 1 বিঘা। তো আপনার হচ্ছে ওই বিঘায় কতটুকু আসতে পারে? 35 মণ 36 মণ। ও যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই আপনি কি মনে করেন যে এই ভিয়েতনামি স্মিতা 99 ধান চাষ করে কি লাভ করতে পারবেন? আমি আশা করি অন্যবার থেকে একটু ভালো হবে আর কি। আচ্ছা, তাই এগুলো কি আপনি কি সবই কি খাওয়ার জন্য চাষ করছেন নাকি বীজও রাখবেন? না, বীজ রাখবো, যেহেতু ভালো হয়েছে আবার লাগানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো আপনারা হচ্ছে এই বীজগুলো সারা বাংলাদেশে কি দিয়ে থাকেন? হ্যাঁ, দিয়ে থাকি। আর ধানের আছে সেচ পদ্ধতি কেমন? সেচ পদ্ধতি অন্যান্য ধানের মতোই, এখানে বাড়তি কোনো। আচ্ছা, তো এই ধানের রোগ বলায় কি দেখি, আপনার কাছে কি মনে হয় যে আগের বার থেকে সার বা ওষুধ কেমন দিচ্ছেন? অত বেশি লাগে নাই এমনি তাহলে হচ্ছে এটা চাষ করে অনেক লাভজনক হওয়া যাবে আমার কাছে মনে হয়, আসলে লাভজনক হবে। আচ্ছা কৃষক ভাই বোনেরা, আপনারা একটি স্টুডেন্ট ভাইয়ের কাছে শুনতে পারলেন যে এই ধান চাষ করে কতটা লাভজনক হওয়া সম্ভব। তো আমাদের কাছে এই স্মিতা 99 বাদেও বড় মৌসুমের উচ্চ ফলনশীল যে কোনো ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আজকের মতো থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ধানের ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।